1991 যে নির্বাচন বদলে দিয়েছিল বাংলাদেশের রাজনীতি। 1991 সাল পুরো বাংলাদেশ ধরে নিয়েছিল ক্ষমতায় আসছে আওয়ামী লীগ। বিশ্লেষক, সাংবাদিক, এমনকি রাজনৈতিক নেতারাও নিশ্চিত ছিলেন, কিন্তু ভোটের রাত পেরোতেই সবাই স্তব্ধ। একটা দল যাদের সাংগঠনিকভাবে দুর্বল বলা হচ্ছিল হঠাৎ করে ইতিহাস লিখে ফেলল। প্রশ্ন একটাই, বিএনপি কিভাবে জিতে গেল? স্বৈরাচার এরশাদের পতনের পর বাংলাদেশ পেল এক নতুন সুযোগ, নিরপেক্ষ সরকারের অধীনে প্রথম অবাধ নির্বাচন। 9 বছরের আন্দোলন, ভাঙন, দলত্যাগ, বিএনপি তখন অনেক জায়গায় ঠিকমতো প্রার্থী দিতে পারেনি। অন্যদিকে আওয়ামী লীগ ছিল সাংগঠনিকভাবে শক্তিশালী, মাঠে সক্রিয়, আত্মবিশ্বাসে টইটুম্বুর। সব হিসাবেই জয় তাদেরই হওয়ার কথা, কিন্তু রাজনীতিতে হিসাব সবসময় কাজ করে না। 25 ফেব্রুয়ারি 1991, রেডিও আর টিভিতে মুখোমুখি দুই নেত্রী, শেখ হাসিনা, খালেদা জিয়া। এই এক রাতেই নাকি ভোটের হাওয়া ঘুরে যায়। একদিকে দীর্ঘ আক্রমণাত্মক ভাষণ, অতীতের হিসাব, তীব্র সমালোচনা, কিছুটা দাম্ভিক টোন। অন্যদিকে সংক্ষিপ্ত আবেগী ভাষণ, ভোটের আকুতি, ভবিষ্যতের প্রতিশ্রুতি। অনেকে বলেছিলেন এই ভাষণই ঢাকার আসনগুলোতে আওয়ামী লীগকে উড়িয়ে দেয়। আওয়ামী লীগের অনেক নেতার কথাবার্তায় তখন একটাই ভাব, আমরাই জিতেছি, কিন্তু সাধারণ মানুষ এটা ভালোভাবে নেয়নি। ভোটাররা চায় নেতা যেন তাদের প্রয়োজন বোঝে, নিশ্চিত জয় নয়, বরং দায়িত্ববোধ দেখায়। এই জায়গায় বিএনপি এগিয়ে যায়। এরশাদ বিরোধী আন্দোলনে আপোষহীন খালেদা জিয়া তরুণদের কাছে হয়ে উঠেছিল প্রতিবাদের প্রতীক। বয়স্ক ভোটারদের বড় একটা অংশ আবার স্বাধীনতার পর আওয়ামী লীগের শাসনামল নিয়ে ক্ষুব্ধ ছিলেন। এই দুই শ্রেণীর ভোট এক জায়গায় গিয়ে পড়ে বিএনপির ঝুলিতে। ফল ঘোষণার পর রাজনীতি স্তব্ধ, সবাই অবাক। বিএনপি 140 আসন, আওয়ামী লীগ 84 আসন, জাতীয় পার্টি 35, জামায়াত 18। যে বিএনপি ভাবছিল বিরোধী দলে বসবে, তারাই সরকার গঠন করলো। খালেদা জিয়া হলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। নির্বাচনের পর আওয়ামী লীগ বলেছিল সূক্ষ্ম কারচুপি হয়েছে, কিন্তু দলের ভেতর থেকে ভিন্ন কথা আসলো। ডক্টর কামাল হোসেন লিখলেন, অতি আত্মবিশ্বাস, আত্মম্ভরিতা আর কর্মবিমুখতায় পরাজয়ের কারণ। অর্থাৎ ভোটের আগেই তারা জিতে গিয়েছিল মানুষের চোখে। 1991 আমাদের শিখিয়েছে, নির্বাচনে যেতে শুধু দল নয়, মানুষের মন। সঠিক সময়, সঠিক ভাষা আর ভোটারের অনুভূতি বুঝতে পারাই ক্ষমতার চাবিকাঠি। আর সেই কারণেই 1991 শুধু একটি নির্বাচন নয়, এটা বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। আপনার কি মনে হয়, এই জয় কি সত্যিই বিস্ময়কর ছিল, নাকি এটা ছিল মানুষের নীরব রায়? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর ইতিহাস ভিত্তিক এমন ভিডিও পেতে চ্যানেলটা ফলো করতে ভুলবেন না।